তা আমরা এক মুসলমান আর এক মুসলমান এরার লাগি সাক্ষাৎ করার পরে আমরার কিছু কর্তব্য দায়িত্ব আছে। আমরা দায়িত্ব কিতাব এক মুসলমান আর এক মুসলমানের উপরে হক আছে। অতএব মুসলমানের দায়িত্ব হইল গিয়ে আমরা প্রথমে নবীজি বড় সুন্দর শিখাইয়া গেছেন আমরা সালাম করা। সালাম তো অবশ্য আমরা করি, এক অন্যরে দেখার লগে লগে আমরা সালাম করি, কিন্তু সালামর জবাব যেটা এটা সঠিকভাবে আয় না। প্রায় জায়গাত আমিও বলে আগে সালাম দিছি, ইলা আরও অনেকে সালাম দেওয়ার পরে সালামর সঠিক জবাব আমরা প্রায় মানুষে দিই না, সুন্দর করে জবাবটা আমরা দিতাম পারি না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশেষ করিয়া তৌফিক দেখুয়া আমরা যাতে এক মুসলমানে সালাম করমু আর এক মুসলমানে শোনার পরে আমরা সঠিকভাবে জবাবটা আমরা দিতাম, আদায় করতাম। সবে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআনও কইছেন ওয়া ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ কইতে ও আমার বন্ধগণ, যখন তোমার একজনে সালাম দিব, সালাম দেওয়ার পরে তার সালামর জবাবটা তুমি সুন্দর করে দিও। বিআহসানা মিনহা, সুন্দর করে এই ব্যক্তির সালামর জবাবটা লৌটাই। এর লাগে সালামর জবাব দেওয়া ওয়াজিব, সুন্দর করে আমরা সালামর জবাবটা দিতাম। কিন্তু সালাম দেখো বাট্টিও আছে, লম্বাও আছে, মধ্যমও আছে। সেও আমরা সালাম বাট্টি করি সেও আছে লম্বা করিও আমরা সালাম করি না না করি। যেমন সেই আয়াতর ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় আল্লাহর রসুলে ফরমাইন, এক সাহাবী বর্ণনা করছেন বলে নবীজির কাছে একজন ব্যক্তি আসিয়া সালাম দিলা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিছ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমরা কই সাধারণত আসসালামু আলাইকুম মেসাববালা আসেননি, ঠিক তেমনিভাবে সালাম দিলা বাট্টি করি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রসুল একটু বাড়াইয়া সালামের জবাবটা দিলাম, কইলা আল্লাহ তোমার উপরে সালামতি দান করক, শান্তি দান করক, আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করক। ওয়া রাহমাতুল্লাহ শব্দটা রসুল্লাহ বাড়াইয়া বলছে। আরেকজন ব্যক্তিকে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরও বাড়াইয়া কইলা আল্লাহ তোমার উপরে বরকত নাজিল করো। আরেকজন ব্যক্তি সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহর রসুলে সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকা ওয়া আলাইকা। এর অর্থ কিতা? এটা হইল আরবি গ্রামার, কাফ জমির কয়। এই ব্যক্তি প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনারে আমি এত লম্বা করিয়া সালামটা দিলাম, আপনি আমার সালামর জবাবটা এত সংক্ষেপে দিলা, কিভাবে দিলা আমি বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। নবী যে ফরমান ও বান্দা তুমি সালাম যতটুকু পুরা করে লাইছ, এর জন্য আমি তোমার সালামের জবাবটা এইভাবে আদায় করে লাইলাম। ওয়া আলাইকা, আমার পক্ষ থেকে তোমারে সেইভাবে সালামের জবাবটা দিলাইলাম। তুমি সালাম দিছো পুরা, আমি তোমারে জবাব এইভাবে দিছি, এটা কইসন বলে এটা নবীর লাগি খাস। ওয়া আলাইকা, আমরা ইলা ওয়া আলাইকা কই আর সালামের জবাব দিতাম না। যদি ইলা কেউ দেন মা তাইব কই ওয়া আলাইকা অর্থ কিতা, মানে আমার পক্ষ থেকে আমি তোমারে জবাব দিলাইছি ওয়া আলাইকা। সালাম সম্পর্কে তাফসীরের মধ্যে লেখছেন আসসালামু আলাইকুম, কোন বান্দা যদি এইভাবে যদি করে তাহলে সেই বান্দার আমল নামার মধ্যে 10 নেকি আল্লাহ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বান্দার আমল নামার মধ্যে 20 নেকি আল্লাহ দান করেন। কোন বান্দা যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই বান্দার আমল নামার মধ্যে 30 নেকি আল্লাহ দান করেন। এখন দেখি যাইন সালাম, আমরা এক অন্যরে সালাম দেই, সালাম সুন্নত, জবাব হইল গিয়া ওয়াজিব। ওয়াজিব যদি কোনো মানুষের তরক করে তাহলে সে গুনাহগার হইব। ওয়াজিব প্রায় আমরা কোনো সময় তরক করিলাই,
আমরা গুনার বাগি হইয়া আর লাগি সালামর জবাবটা সুন্দর করে আপনার আমার আদায় করতাম। নবীজি ফরমাইছেন, বন্দা ও আমার সাহাবায়ে কেরাম সকল শুনো, কোন বন্দায় যদি তোমারে সালাম দিল, যতটুক সালাম দিছে অতটুক জবাব দিও, নতুবা একটা কি বাড়াইয়া তুমি তান সালামের জবাব দেওয়ার চেষ্টা করিও। একটা কি বাড়াইয়া দিও। সালাম যদি কোনো মানুষের বাড়িতে গিয়ে দিন কোনো ফায়দা আছে বলে, যে ফায়দা আছে। এই আয়াতর ব্যাখ্যার মধ্যে লেখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার হল, ও ইমানওয়ালা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমার গড় ছাড়া অন্যর গড়ত তুমি যখন যাইবাই, অন্যর বাড়িত যাইবাই, ইজাজত চাইও, যদি ইজাজত পাও না তাহলে তুমি ঘুরিয়াই। আল্লাহ এখানে কইলা, আল্লাহ পাক রব্বুল আলামিন ও কারণে কইছেন, আরব এক সময়ওয়ালা আসলো, আরব দেশের মধ্যে মানুষের গড়ের মধ্যে যাইত গিয়া, কিন্তু বিনা পারমিশনে কোনো ইজাজত লইত না। আরব দেশ মানুষের গড়ে যাইত, কোনো ইজাজত বিনা ইজাজত প্রবেশ করিলেই তো ইজাজত লইতও না। ওলা আসলো একটা বুড়া রেওয়াজ প্রথা আসলো, যে সার গড়ে গেছে সার সময় ঢুকি যাইত। আরব কয়েকটা জিনিস আসলো এক সময়, নবীজি আসার আগে, অতএব আসার পরেও আল্লাহর রসুলে দেখতে পাই না। কিতা কিতা দেখলাম, একদিকে আল্লাহর রসুলে দেখলাম, আরবের মধ্যে এমন অবস্থা আসলো বাবা, সে আরব কান্ট্রির মধ্যে খুব বেশি সুদর ব্যবসা চলত, সুদ খানেওয়ালা বেশি আসলাম। আরব এমন অবস্থা আসলো এক সময়, কোনো মানুষ ঋণ আনাত গেলে কোনো সময় মানছে ঋণ পাইছে না। আরব ইলা অবস্থা আসলো এক সময়, মেয়ের বাবার কোনো সম্মান মর্যাদা বিলকুল আসলো না। আরব ইলা অবস্থা আসলো, মানুষ নেঙ্গা হালতে চলতা, কোনো পর্দার সিস্টেম আসলো না, যার কারণে মানুষের ঘরের মধ্যে গিয়া ঢুকি যাইত। ঢুকার পরে কিন্তু মানুষে ইজাজত চাইতো না, লইত না, পর্দার হুকুম জারি হইছে না, মানুষ না মাতিয়া ঘর ঢুকি যাইত গিয়া। তখন নবীজিয়ে আয়াত নাজিল আল্লাহ জানাইলা, ও সাহাবীগণ, আল্লাহর হুকুম জারি হয়ে গেছে, তুমি তান খেও আনা ইজাজতে খেওরের ঘর প্রবেশ করিও না, বিনা ইজাজতে খেওরের ঘর জায়েজ নাই। এই আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, নবীজি একদিন গেছিলেন সাহাবীর বাড়ি, যে সাহাবীর বাড়ির মধ্যে গিয়া পৌঁছিছেন, নাম আসলো সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাআদ ইবনে উবাদার বাড়ির মধ্যে গিয়া সালাম দিলা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সাআদ ইবনে উবাদার ঘর থেকে কোনো জবাব আসছে না, কোনো জবাব নাই। নবীজি ঘুরিয়া যাইতে লাগে। তখন সাআদ ইবনে উবাদা ঘর থেকে বাহির হইলা, বাহির হওয়ার পরে দেখুন নবীজি যাইতে লাগে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গড় আঁকবা, গড় তশরিফ আনকবা। তখন নবীজি গড় তশরিফ আনছেন, আনার সঙ্গে সঙ্গে আবদে কয়েছে কইলা, এক সাহাবী আসলা, কইলা, ও সাআদ, তুমি খেনে নবীজির সালামর জবাবটা দিলা না, নবী আপনার বাড়িতে ঘুরিয়া যাইত্রা গিয়া। ওই সময় সাআদ ইবনে উবাদা কইলা, ও আবদে কস, তুমি মাতিও না, আমার নবী আমার বাড়ির মধ্যে সালাম দিছ, এখানে আমি জবাব দিছি না, আমি কইয়ার হালেকে আমি সালামর জবাব দিছি। রাসূলুল্লাহ যেই সময় ঘরের মধ্যে তশরিফ আনছেন, আনার পরে সাআদ ইবনে উবাদা কিসমিস বাইর করিয়া দিলাম। নবী যে কিসমিস খাইছেন, তাই মেহমানদারি করলা, কিসমিস খাইছেন, খাওয়ার পরে আল্লাহর রসুলে কিছু রাখলা, কিছু রইছে, ইলা খাওয়ার পরে রয় নানি, গরর সারায় ও কিসমিস ওগুন বাটিয়া খাইলা, গরর সবে কিসমিস বাটিয়া খাইছে। এখন আমরা দেশ মেহমানদারি করি, চা দিয়া ফান দিয়া আমরা মেহমানদারি করি, ফল দিয়াও মেহমানদারি করি, কিন্তু ফল দিয়া যদি মেহমানদারি আমরা করি, আমরা এক জিনিস উল্টা করি, আমার জানা মতো ফল এগু খাইবার আগে দিলাই বলার হিসাবে খাওয়ার পরে দেব, হিসাবে খাওয়ার পরে দেব, তো বালা ক্ষতি করে না, আমরা আগে প্রায় মানুষে খাওয়ার আগে ফল দিলাই। দেখো নবীজি এই গড় কিসমিস খাইয়া কিছু রইসল,
কিসমিসগুলা দিলাইছন খারে আপনার সাদ ইবনে উবাদারে, আর সাদ ইবনে উবাদা কিসমিস নিয়া গড় গোষ্ঠী সারায় বাঠিয়া খাইলা। সারা গড়ের মাঞ্চে কিতা করলা? বাঠিয়া খাইছন। সব গড়ের মাঞ্চে বাঠিয়া খাইছন বরকতান হিসাবে। এর লাগি সাহেব হলে কোনো জিনিস খাইয়া রইলে, কোনো বুজুর্গ হলে খাইয়া রইলে আমরা গড়ের মাঞ্চে সবে আমরা বাঠিয়া খাইতাম। মাশাআল্লাহ খাটি করা বিধাক চাবাইছো না মাননীয় খলিলুদ্দিন সাহ তশরিফ লই আইছো। মাশাআল্লাহ ভালো আছেন না? ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। ভালো আছেন না? ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বইবানি কান্নে না বক্তব্য দিলাই বইবানি ইখতিলাফ তারা। আচ্ছা যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিসমিস খাইয়া কিছু রইছে আর সারাই গড়ের বরকতান হিসাবে খাইলা, বরকতান হিসাবে খাইছ। এর কারণে আমরা ওইলা বরকতান হিসাবে খাইতাম পারি, জায়েজ আছে খোয়া, ইতাত ফায়দা আছে। নবীজিয়ে খাইয়া তৈসলা সবে খাইছ। যার কারণে আমরা একটা জিনিস দেখুন জানি, আমরা ফলমূল যেটা আছে খাওয়ার আগে খাই, কিন্তু বাদে আমরা খাই কম। খাওয়ার আগে খাইলাই কিন্তু বাদে খাইতাম, নিয়ম হইল। কোনো বাড়িতে গেছেন মেহমানদারি করা হয়েছে, আপনারে কি করা হইতো? এই মেহমানদারির সময় অন্যান্য জিনিস দিছেন, কিন্তু আমরা ফলমূলটা বাদে দিতাম। আমি একদিন এক ফ্যামিলির জিজ্ঞাসা করলাম, এরা শহর অঞ্চলে, আপনারা জেলা প্রায় টাউন অঞ্চল, বলা এক শহর ও টাউনও এক ফ্যামিলির জিজ্ঞাসা করলাম, জানতে চাইলাম এক জিনিস, আমার কিছু অজানা আসলে কইলাম, আপনারা শহর অঞ্চল ও টাউনের বাচ্চাই নিতা বড় হুষ্ট হুষ্ট তাজা, কারণটা কিতা? এটা একটা প্রশ্ন করার মানে আমরা প্রশ্ন করতাম পারি না কোন চাই। টাউনের শহরত বাচ্চা নিতে একটু হুষ্ট হুষ্ট তখন দেন তাজা, বড় যতন দেখা যায় তা বাচ্চা। কইলাম ইতার কিলা স্বাস্থ্য দেখতে বড় মায়া লাগে, সুন্দর, ইটা কিতা খাওয়াই না আপনারা টাউনের মানুষের? তখন এই টাউনের এই এক ব্যক্তি আমারে জবাব দিলাম, এটার তাকি একটা জিনিস আমি জানতে পাইলাম। ইলা হুজুর, আমরা বিশেষ করি আমরার বাচ্চান্তর আমরা যতন করি, তবে জানিয়া রাখক যখন সন্তানের জন্ম হইল, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 1.5 থেকে 2 মাস বা ঊর্ধ্বে 3 মাস যখন গেল গিয়া, এই সন্তানটে মায়ের স্তনের দুগ্ধ পান করা বন্ধ করাইলাই। মার স্তনের আর দুধ খাওয়াই না, 1.5-2 মাসও বন্ধ, ফিডার খাওয়াই, বিভিন্ন জিনিস খাওয়াইয়া ডাক্তারের পরামর্শ নিয়া বাচ্চাটারে অন্য জিনিস খাওয়াইয়া বড় করয়, আর মার স্তনের দুধ খাওয়াই না। একটা জিনিস জানলাম। তারপরে কইলাম, আপনাদের গ্রাম অঞ্চলের মধ্যে অনেক মহিলা হল বেশিরভাগ রোগে আক্রান্তিত হয়, আমরার মহিলা হলের রোগ কম, কারণটা কিতা জাননি? বলে না, বলে একটা কারণ এয়া থাকছে গিয়া বাচ্চার দুধ খাওয়া বন্ধ করিলে আমরার মহিলা হলের শরীর বালা থাকার লাগিয়া। কিন্তু এখান জানেন না, আজ থাকি 1,500 বছর আগে বিশ্ব নবী ঘোষণা দিয়া গেলা, রাসূলুল্লাহ ফরমাইছেন মায়ের স্তনের দুগ্ধ পান করতো একটা বাচ্চা পূর্ণাঙ্গ 2 বছর। 2 বছর দুধ পান করতো। এটার তাকি সন্তানের মার প্রতি মহব্বত বাড়ে, সম্পর্ক বাড়ে, বাচ্চার ব্রেইন ভালো হয়, হার্ট ভালো হয়। এখন আমরার সন্তানাদি হলে মা হলে বা বাবায় স্বামীয়ে এই হক তাকিয়া এই খাদ্যর তাকি মহরুম রাখরা বর্তমান সময়ে। কিন্তু নবীজি ফরমাইছেন যদি ইলা কোনো বাচ্চার হক আদায় হয় না, তাহলে জানিয়া রাখবা এই বাচ্চার সম্পর্কটা মহব্বতটা মার প্রতি কম থাকবে। প্রায় জায়গাত বাচ্চান্তর হক আদায় না, মা হলে খানি দুধ খানি বন্ধ করি দেয়, খাদ্য যেটা আছে বন্ধ করে দেয়। বলে আচ্ছা ঠিক আছে, এই বাচ্চাটা যেই সময় বড় হয়ে গেল গিয়া 3-4 বছর, খাওয়া আরম্ভ করে দিল ভাত রুটি, এই সময় আমরা সেই বাচ্চাটারে কি করি? প্রতিদিন সকালবেলা বিকালবেলা নিম্নতম 1 বার নতুবা 2 বার বাচ্চাটারে আমরা খুব বেশি খাওয়ার পরে ফুট খাওয়াই, মানে ফল খাওয়াই।
এর লাগে আমরা বাচ্চান তোর খুব বেশি শরীরটা ভালো থাকে, সুস্থ থাকে। যার জন্য আল্লাহর বন্দেগান বাচ্চান তোরে হোক নিজে হোক খাওয়ার পরে কিছু মেহমানদারি যেটা আছে একটা ফলমূল, এটা খাওয়ার পরে আমরা বিশেষ করে আমরা খাইতাম। মেহমানদারি যেটা খাওয়ার পরে করার চেষ্টা করক, বালা উপকার, ক্ষতিকারক না। খাওয়ার আগে কোনো সময় ক্ষতি করিলাই। এর জন্য বিশেষ করিয়া দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মেহমানদারি যেটা এটা হইল ইসলামের মধ্যে বালা কাম। আল্লাহর রসুলের কাছে একজন ব্যক্তিকে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন কাম? নবীজি ফরমান কালা তুতিমুত তুআম। আল্লাহর রসুলে ফরমায় মাংসরে খাওয়ানি, যা সাধ্য অনুযায়ী হমক বেশক আপনি কি করেন মাংসরে খাওয়া কোয়া খাওয়াইলে এটা আপনার মেহমানদারিটা নবীর সুন্নত। খাওয়াইলে রিজেকের মধ্যে আল্লাহ বরকত দি, খাওয়াইলে রুজির মধ্যে আল্লাহ বরকত দে। হমক বেশক আপনার আমার খাওয়াইতা যেতা বাড়ি, এতে খালি গোশত নাই মাছ নাই, আপনার আমার যে শরবতও খাওয়াই, চাও খাওয়াই, চাউমিন ম্যাগি ফল যেতা বাড়ি অসিয়ত আন্দাজে খাওয়ানি, এটা হইল গিয়ে মেহমানদারি সুন্নত। এখন প্রশ্ন আইল, মসজিদের ইমাম সাহেব বড় বিপদগ্রস্ত। কোনো ইমাম সাহেব যদি মহল্লাত আসার পরে কয় বলে আপনারা আমারে টিফিন দিবা, খাওয়ার যেটা বস্তু দিবা বা যে কোনো বাড়ির তাকে দিবা একটু খেয়াল করিয়া দিবা, যে বাড়িত বুঝবাইন আপনারা কিছু হারামি ব্যবসা থাকে বা কেউ হারামকৃত জিনিস খায়, এই বাড়ির টিফিন দিন না জানি ইমে সাহেবরা রাখুন কিন্তু রাখবানি কোনো মহল্লা না। যদি মেসাবে পরহেজ করেন আর মাথই নিকান না, মেসাব হলে খোয়া খান খইতা কর্তব্য, খোয়া খান খইতা, কিন্তু অজান্ত অবস্থায় খাইতরা জানা আছে। এখন মেসাব একদিকে অপারক আরেক দিক হইল মহল্লার মাঞ্চে তো জানি শুনি আউরি যে জায়গা খানিত থানা। একদিন নবীজির কাছে এক দাওয়াত আইল, কিন্তু সেই ব্যক্তিটা তেমন সহি নাই। আরেক সাহাবি গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বাড়ি দাওয়াত রাখি লিছুন ইয়া রাসূলুল্লাহ কবুল করে লিছুন, এই বাড়ি মানুষটার খাদ্যগুলা তেমন সহি না, সঠিক নাই, এগুলো রুজিগুলা হক নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি কিলা যাইতাম? নবীজি ফরমাইলা, ও সাহাবি শুনো, আমারে হে দাওয়াত দিছে বড় আশা করিয়া তার বাড়িখানে যাইতাম, বড় আশা করি দাওয়াত দিছে আমার, কিন্তু সে পারতেও আমার আউরি খাওয়াইতো না। আর আশা করি দাওয়াত দিলাইছে আমি গ্রহণ করি লাইছি, আমি যাইমু গিয়ে এখন না গেলে আমি ওয়াদার খিলাফ হয়ে যাব গিয়ে, আমি গুনাহগার হয়ে যাব গিয়ে। এর লাগি মিয়া সাহেব হকলে অজান্ত অবস্থায় প্রায় জায়গাত প্রায় কোনোখানো গিয়া খাদ্যগুলা খান জানেন না, কিন্তু আল্লাহর বন্দেগান জানিয়া রাখক হারাম জিনিস যেটা আছে এটার তাকি ক্ষতিওর আপনার আমার। হারাম খাইলে মানুষের দিল মুর্দ হয়ে যায়, হারামে মানুষের কি হয়ে যায় বলে এমনভাবে দিল মরে, এবাদত বন্দেগি করতে কোনো মানুষের মজা লাগতো নাই, এবাদত করতে মানুষের মজা হইতো নাই, হারামে মানুষের ধ্বংস করে। এর লাগি প্রায় মানুষে খানি খায় পেটও বেমার, মেসা বগলর পেটও বেমার। কারণ কিতা আমরার খানির মধ্যে কিছু বেজাল তাকি যায়, কিছু কিছু জায়গাত খানির মধ্যে বেজাল তাকি যায়। আমরা হক হালাল রিজেক খামাইয়া হক হালাল হিসাবে খাওয়ার চেষ্টা করতাম, ওটা হইল গিয়া মূল, এটারে পরহেজ করতাম, হারামটারে আমরা পরহেজ করতাম। দেখেন কোনো সন্তানা দিয়ে প্রায় সময় ফোড়া পাইন না, সন্তানা দিয়ে গেলে ফোড়া পাইন না, মা এবং বাবায় অনেক সময় আফসোস করেন সন্তান পাইলাম জীবনে ফোড়ানি দিলাম, ফোড়াইতাম পারলাম না, এইভাবে আফসোস করেন বাবা। কিন্তু এই ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর দেখলাম নবীজি ফরমাইছেন, কইলা আল্লাহ কোরআনও কইছেন, ও সাহাবীগণ শুনো, যে বন্দা হারাম খাইব, হারাম খানেওয়ালায় তার জিন্দগিও ক্ষতি হইব, অতএব তার আওলাদর জিন্দগি পর্যন্ত ধরব। এর লাগে হারাম খাইলে আওলাদও হারামই হয়, আওলাদ হলে অনেক সময় মা বাবার লাগে দুর্ব্যবহার করিয়াও তখন আওলাদ হলেও মা বাবার লাগে দুর্ব্যবহার করো। কারণ কিতা আওলাদরা যদি আমরা জিন্দগির মধ্যে হারাম যদি খাওয়াই, যার জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে তখন আমি 2 নম্বর একটা হাদিস শরীফ পড়েছিলাম,
وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم 50 رد السلام। এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টা হক, এর মধ্যে 1 নম্বর হইল গিয়া রদ্দুস সালাম, সালামর জবাব দেওয়া হইল গিয়া মুসলমানের হক। আমরা মুসলমানের হক আদায় করতাম, যেমন এক ভাইয়ে সালাম করছে তার জবাব দেওয়াটা আমার পক্ষ থেকে এটা হক এক। 2 নম্বরে থাকছে ওয়াইয়াদাতুল মারিজ, বেমারি দেখা যাওয়া আমরার হক। প্রতিবেশী আপনার আত্মীয় স্বজনকে বেমার পড়ছেন, আমি দেখা যাইতাম, অতএব এটা নবীর সুন্নত। রাসূলুল্লাহ ফরমায় বেমারি দেখার সুন্নত, বেমারি তুমি তাই দেখা যাইও, নবী যে দেখতে লাগি বেমারি দেখা সুন্নত, যার কারণে বেমারি দেখাত আপনার আমার বিশেষ করিয়া যাইতাম। বেমারি দেখা হইল নবীর সুন্নত। প্রতিবেশীর হক, আপনার আমার হক আছে, প্রতিবেশীর হকটা আদায় করতাম। একজন মানুষ বেমার পড়ছে, বিপদগ্রস্ত হয়েছে, তার পাশে দাঁড়াইতাম, এই ব্যক্তিরে দেখার যাইতাম, বেমারির দেখার পরে বেমারির সান্ত্বনা দিতাম। তারপরে মুসলমানদের হক হইয়া থাকছে গিয়া ওয়াইত্তেবাউল জানাইজ, জানাজার নমাজ যেটা আছে এটা হইল গিয়া মুসলমানের হক। জানাজার নমাজ যদিও ফরজে কেফায়া হইয়া থাকে, তাহলে জানাজার নমাজটার মধ্যে গিয়া আমরা বিশেষ করিয়া শরীক হইতাম, আমরার উপরে বিশেষ করি হইল গিয়া হক। 4 নম্বর হইয়া থাকছে আল্লাহর বন্দেগান ও ইজাবাতিদ দাওয়া, দাওয়াত খাওয়া হইল গিয়া, দাওয়াত মানে কবুল করার পরে যাওয়া হইল গিয়া আমরার লাগি হক। আর 5 নম্বর হইল গিয়া আমরার উপরে হক ও তসমিতুল আতিশ, মুসলমানে যখন হাসি দিব, দেওয়ার লগে লগে তার জবাবটা দেওয়া, এটা আমরার লাগি হক। এখন দেখেন বিশেষ করিয়া এই জায়গার মধ্যে যেন মসজিদে সালাম একটা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে বাবা নমাজ পড়ার জন্য। এই যে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, মসজিদের কাজ চলিতে আসি, জায়গার মধ্যে একমাত্র আমরা নমাজ পড়ার লাগিয়া মসজিদটা বানানি হয়েছে, একমাত্র নমাজ পড়ার লাগিয়া। মসজিদ শ্রদ্ধা দেওয়ার স্থান, ইসলাম ধর্মের ধর্মীয় স্থান, যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান এই মসজিদের মধ্যে গিয়ে আমরা সম্মানী মাথা লাগাই আল্লাহর কুদরতের ভয়ের মধ্যে আমরা সজিদা করি না। কিন্তু আমরা মহল্লাবাসীর উপরে কিছু হক আছে, হক বলে কিতা হক? মসজিদ বানানির পরে ইমাম সাহেব যেন আমরা রাখি, ইমাম সাহেবের কিছু হক আছে হকিকাতান হিসাবে, হকিকাতান মাসলাগত হিসাবে ইমাম সাহেবের তো বেতন ফুরানি লাগতো না। ইমাম সাহেবরে রাখতা, ইমাম সাহেবে মহল্লা মসজিদ চালাইয়া যাইতা, আর মহল্লাবাসী হলে ইমাম সাহেবরে চালাইয়া যাইতা। এখন আমরা এগু পারতাম না, পারবন? ইমাম সাহেব রাখলে ইমাম সাহেব কইবা খাইল বাড়ির যেতা, পশুদিন গড় বানাইতা, চালা এখান লাগে, তুবানে উড়ে নিচে গিয়া ছেলে বেমার 5,000 লাগে, সব সময় একটা পয়সা করি লাগে। মহল্লাত কইলে আমরা মহল্লাবাসী সারা দিমুনি না, আমরা ওতার লাগি হকিকাতান হিসাবে ইমাম সাহেব অগলরে আমরা চালাইয়া যাইতাম, আর ইমাম সাহেব মহল্লা চালাইতা। হকিকাতান মাসলা আসলো না, কিন্তু দেশের পরিস্থিতি গিয়া ইমাম সাহেব অগলর বেতন দারিজর হুকুম আই গেছে গিয়া ইজমা হিসাবে, যার কারণে আমরা সবে কিতা করেন ইমাম সাহেবর বেতন আমরা দারিজ করিলে। কিন্তু সেই ইমাম সাহেবর হক আছে, আমরারও হক আছে মসজিদের প্রতি। ইমাম সাহেবর হক কিতা বলে তাই যখন মহল্লাবাসী অকল লইয়া যখন থাকবা, 5 ওয়াক্তের নমাজ বিশেষ করিয়া ফরজ আদায় করলাম, মাঞ্চরে ভালো রাস্তায় আহ্বান কর্তা ডাকিতা, নমাজর দিকে ডাকিতা, আর ইমাম সাহেবর যা জরুরত আছে আমরা চালায় নিতাম, ইটয়া থাকছে গিয়ে আমরার উপরে হক। মসজিদ যেখান আছে মসজিদের প্রতিবেশী এলাকা এইগুলা মেসাবে সাইয়া রাখতা, মেসাবর উপরে কিছু দায়িত্ব আছে, যত সময় থাকবা এরিয়ার ভিতরে মসজিদের এরিয়া যেখান আছে মসজিদের প্রতি ইমাম সাহেব একটু খেয়াল রাখতা, আর কমিটি কর্মকর্তা বৃন্দ যারা আছেন এরা বিশেষ করিয়া মসজিদের প্রতি বিশেষ করিয়া লাগিয়া থাকতাম। মসজিদের মধ্যে আমরা কিছু গরিবই দেখাই, এমনি মাসও 5,000, 2,000, 1,500 সাবজেক্ট ওয়াইজ হিসাবে আমরা প্রাইভেট রাখিয়া বাচ্চান্তরে ফড়াই না হচ্ছে ফড়াই, বেজান বাচ্চান্তরে আমরা ফড়াই, আর ফড়াক্কা স্কুলও জেনারেল শিক্ষার দিকে আমরা সন্তানাদি উন্নত হইতা দরকার, ঠিক আছে। কিন্তু মসজিদে আস্থা মাসে পড়ে 200 টাকা, অগুন আমরা দ্বিতীয় সময় গরিবই দেখাই। মসজিদে আস্থা মাসে 200 টাকা পড়ে, অগুন দিতে আমরা গরিবই দেখাই। আমরা যদি মসজিদ যদি চালাইতে চাই বাবা, একটু সারা খেয়াল করতে লাগবো।
মসজিদে যদি আল্লাহকে বাস্তে দয়া করিয়া দিল খুলিয়া আমরা মসজিদের সাদা যে গুণ পড়ে মাংকলি হিসাবে গুণ যদি আদায় করি না, মসজিদ চালাইতে আমরা লাগে কঠিন হইব, অসুবিধা হইব। আর মসজিদ মাদ্রাসা এইগুলা যদি আমরা চালানি যদি বন্ধ করিলাই, গুরুত্ব দেই না, আমরার ক্ষতি হইব। যার কারণে আল্লাহর বন্দেগান মসজিদ মাদ্রাসা হইল গিয়া ইসলামরে টিকাইয়া রাখার একটা সুব্যবস্থা। মসজিদ বন্ধ হয়ে গেলে, মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ইসলাম মিটি যাইব। এর লাগে আল্লাহকে ওয়াস্তে সারা আমরা দিল দিয়া ইমানি হাইসিয়তে মসজিদ এবং মাদ্রাসার প্রতি আমরা সারায় লক্ষ্য করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের খেদমতে আরজ রাখবো, বাবাই মসজিদের কাজ অসম্পূর্ণ। আমরা আর বিধায়ক সাহেবে দিছেন, আলগাপুরের বিধায়ক সাহেবে কত দিছেন? 50,000 দান। আর একজন 50 ব্যাগ সিমেন্ট দিছেন। আমরা আর নিমাইসানপুরের দিলওয়ার বাইয়ে দিছেন, মাশাল্লাহ। আরেক ভাই নতুন জেডপিসি হিসাবে তাই ইলেকশন খেলাই বাইর নাম দিতাম নাহারুজ্জামানে দিছেন 10,000 টাকা। আর আমার পাশে বুয়া দেখরা দি কত এমএলএ সাহেব চিন পাইছেন না সারা, ইনশাল্লাহ দিবা। আমি বক্তব্য দিলে আর দেরি নাই। আমরা ফাটিগড়ার এমএলএ সাহেব আইসন, ইনশাল্লাহ জি জোয়ার লাগিনি না, একটা কিছু দিয়া যাইবা সারায় দিছন। না দিলে উপায় না, এখানে হয়তো কুটি খালি রোদ খা ইকান এবার পুরো হয়ে যেত। শরীর তোয়া খেয়াল করতা এমএলএ সাহেবে। এর আগে আমি কই আর খেও আসনি, আমি দোয়ার আগে চাই আর ইলা কোনো বাইক খেয়ালই আসনি। এমএলএ সাহেব বাক্কার সময় বই গেছেন, আর বেশ বই দিতাম না। দোয়ার আগে আসনি ইলা কোনো বাইক বলে আমি দিম।